আচ্ছা, তাহলে আমরা এনগ্রাম দেখেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা এনগ্রাম সম্পর্কে আরেকটু দেখবো এবং কিভাবে ল্যাঙ্গুয়েজ মডেলিং আমরা রিপ্রেজেন্ট করতে পারি ম্যাট্রিক, সেগুলো সম্পর্কে একটু জানার ট্রাই করবো। তো আমরা যদি এখানে দেখি যে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে ল্যাঙ্গুয়েজ মডেলিং হচ্ছে কি আহ, একটা হোল সেন্টেন্স, হ্যাঁ, এটা পারফেক্ট কিনা, হ্যাঁ, এটাকে ডিটেক্ট করবে, অথবা নেক্সট ওয়ার্ড সেন্টেন্সে সিকোয়েন্স মধ্যে নেক্সট ওয়ার্ড কোনটা আসতে পারে এটা প্রেডিক্ট করবে। হ্যাঁ, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলের টাস্ক। এবং আমরা দেখেছিলাম বিভিন্ন এনগ্রাম মডেল, ফর এক্সাম্পল ইউনিগ্রাম, হ্যাঁ, বাইগ্রাম, ট্রাইগ্রাম। এবং ইউনিগ্রাম হচ্ছে কি যে আহ, অন্য কোনো ওয়ার্ডের উপরে ডিপেন্ডস না আর কি। হ্যাঁ, তো এনগ্রাম মডেল যদি আমরা বলি, হ্যাঁ, তো এনগ্রাম মডেল মানে কি আসলে, যে আমরা হচ্ছে nth ওয়ার্ডটাকে প্রেডিক্ট করবো গিভেন, হ্যাঁ, n-1 ওয়াট। ওকে, সো ইউনিগ্রাম যদি হয়, হ্যাঁ, তার মানে কি n এর মান হচ্ছে কত আসলে, 1। হ্যাঁ, তাহলে n-1 কত হয়, 1-1 = 0। মানে অন্য কোনো ওয়ার্ডের পরে সে আসলে প্রেডিক্ট করছে না আর কি। ওকে, এখানে যেটা বলছে আর কি যে পরে ইউনিগ্রাম কাউন্টস PW। হ্যাঁ, সো আমি যদি কোনো একটা ওয়ার্ড প্রেডিক্ট করি, ফর এক্সাম্পল যে প্রবাবিলিটি অফ ক্যাট, যদি ইউনিগ্রাম হয় তার মানে তো শুধু প্রবাবিলিটি অফ ক্যাট, এটা তো অন্য কোনো প্রিভিয়াস কোনো ওয়ার্ড বা ওয়ার্ড সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে না, যেহেতু ইউনিগ্রাম। তাহলে প্রবাবিলিটি অফ ক্যাট, হ্যাঁ, সিমিলারলি লেটস সে প্রবাবিলিটি অফ ডগ। হ্যাঁ, আমি হচ্ছে এভাবে দেখবো যে প্রবাবিলিটি কত হতে পারে। এবং এটা বলছে যে ফর ইউনিগ্রাম কাউন্টস প্রবাবিলিটি অফ এনি ওয়ার্ড ইজ অলওয়েজ নন জিরো, বিকজ অফ ওয়াই, কারণ হচ্ছে যে আমাদের যে কর্পাস থাকবে সেখান থেকে আমরা কি করব, হ্যাঁ, আমাদের গিভেন কর্পাস থেকে আমরা হচ্ছে ভোকাবুলারি ক্রিয়েট করব, তাই না? তা ভোকাবুলারিতে কি আসবে, ইউনিক ওয়ার্ড গুলো আসবে। এবং ইউনিকাম যেহেতু, যেহেতু মাত্র সিঙ্গেল ওয়ার্ডের প্রবাবিলিটি, হ্যাঁ, এবং আমাদের এই এখানে ডিকশনারি বলতে আসলে ভোকাবুলারিটাকে বোঝা যাচ্ছে। আমাদের ভোকাবুলারি ডিরাইভ ফ্রম ডকুমেন্ট কালেকশন মিন্স কর্পাস থেকে যদি হয়, তাহলে তো ওয়ার্ড গুলো অ্যাটলিস্ট একবার হলেও আসছে, নাহলে তো ভোকাবুলারিতে আসতো না। ওকে, প্রবাবিলিটি অফ ক্যাট, হ্যাঁ, ক্যাট কেন আসবে, কারণ হচ্ছে এটা ভোকাবুলারিতে যদি আসে তার মানে হচ্ছে এটা অ্যাটলিস্ট কর্পাসে একবার হলেও আসছিল। ওকে, যার জন্য হচ্ছে কি যে ইউনিগ্রামের ক্ষেত্রে ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডের প্রবাবিলিটি কি হবে, অলওয়েজ নন জিরো, অ্যাটলিস্ট এটা একবার হলেও আসবে যদি আমাদের ভোকাবুলারিটা বা ডিকশনারিটা যদি ডকুমেন্ট কালেকশন ও কর্পাস থেকে জেনারেট করা হয়ে থাকে। কিন্তু আমি যদি বলি যে লেটস দ্য প্রবাবিলিটি অফ ক্যাট গিভেন ডগ, হ্যাঁ, হ্যাঁ, এখন এটা কর্পাসে থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, যে ডগের পরে ক্যাট আসছে, হ্যাঁ, এটা থাকতে পারে নাও থাকতে পারে, বাট ইন্ডিভিজুয়ালি ক্যাট এবং ডগ এটা প্রবাবিলিটি থাকবে, কারণ এটা ভোকাবুলারিতে আছে। ওকে, সেটা বলছে যে ইউনিকাম ছাড়া বাকি অন্য যে কোনো ক্ষেত্রে যেটা বলছে আর কি, যে দিস দিস ওন্ট বি ট্রু ফর প্রবাবিলিটি অফ কেট ডাব্লিউ কে গিভেন WK-1। ওকে, এটা ট্রু নাও হতে পারে, কারণ ওই ধরনের সিকোয়েন্স হয়তো কর্পাসে হয়তো ছিল না আর কি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে আমাদের ট্রেনিং সেটে, হ্যাঁ, সেন্টেন্স গুলো হচ্ছে এরকম: ডিনাইড দ্য এলিগেশন, ডিনাইড দ্য রিপোর্ট, ডিনাইড দ্য ক্লেমস, এরকম। আর টেস্ট ডাটা কি আছে, ডিনাইড দ্য অফার। ওকে, তাহলে এখন অফার শব্দটা, লেটস সে প্রবাবিলিটি অফ অফার গিভেন ডিনাইড দা। ওকে, তো আমাদের এখানে তো ট্রেনিং ডাটা সেটে আমরা যদি দেখি যে ডিনাইড দা পরে আসলে কি আসছে, হ্যাঁ, হয় এলিগেশন আসছে, রিপোর্টস আসছে, ক্লেম আসছে, না রিকর্ডস আসছে। সো এলিগেশন মানে গিভেন ডিনাইড দা, অথবা রিপোর্টস গিভেন ডিনাইড দা, এদের প্রবাবিলিটি আমরা বের করতে পারবো। বাট ডিনাইড মানে অফার গিভেন ডিনাইড দা, হ্যাঁ, এটা তো আসলে আমাদের প্রবাবিলিটি ইয়াতে
নাই, যেহেতু ট্রেনিং সেটে ছিল না এবং সব, এটার প্রবাবিলিটি কি আসবে আসলে? প্রবাবিলিটি অফ অফার গিভেন ডিনাইড দা, অথবা প্রবাবিলিটি অফ অফার গিভেন, মানে প্রবাবিলিটি অফ লোন গিভেন ডিনাইড দা, এটা প্রবাবিলিটি কি আসবে? জিরো আসবে, যেহেতু এটা আমাদের ট্রেনিং সেটে ছিল না আর কি। উম, তাহলে এখন কি হবে? এইটুকুর প্রবাবিলিটি কি আসবে আসলে? জিরো আসবে। That is, আমরা assigned a probability of zero. এবং আমাদের যদি একটা চেইন রুল হয়, লাস্ট ক্লাসে পড়ে আসছে, হ্যাঁ, যে আমরা প্রথমে হয়তো এটা বার করতে পারি যে প্রবাবিলিটি অফ, লেটস সে, ডে নাইট, তাই না? উম, তার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে প্রবাবিলিটি অফ দি, হ্যাঁ, গিভেন ডে নাইট। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি অফ অফার গিভেন ডে নাইট দা। ওকে, তাহলে এটা হচ্ছে একটা চেইন রুল। তাহলে এর সমস্যা হচ্ছে কি, যে চেইন রুলে তার মানে কি, এরকম অনেকগুলো প্রবাবিলিটি মাল্টিপ্লিকেশন হবে। চেইন রুলে যদি যে কোনো একটা এরকম একটা প্রবাবিলিটি যদি জিরো হয়ে যায়, তাহলে তো হোল যতগুলা প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন আছে সবগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ওকে, তাহলে এটা একটা ইস্যু। আমরা যদি এন গ্রাম মডেল ইউজ করি আর কি, প্রবাবিলিটি অ্যাসাইন করি, এবং এরকম অনেক ক্ষেত্রে দেখা যাবে কি, যে প্রবাবিলিটি ভ্যালু জিরো আসতে পারে, যাতে হোল সিকোয়েন্সের প্রবাবিলিটি মাল্টিপ্লিকেশন গুলোর ভ্যালু কি হতে পারে? জিরো হতে পারে। স্পেশালি আমরা হয়তো ইউনিগ্রাম বাইগ্রামে যতটা সমস্যা না হবে, দেখা যাবে যে আরো লার্জার ইনকামে যখন যাবো, যে 5 গ্রাম, 6 গ্রাম। 6 গ্রাম মানে কি, যে আমি 6 ওয়াটটা প্রিডিক্ট করছি গিভেন এর আগে যত 5টা প্রিভিয়াস ওয়াট ছিল। হ্যাঁ, তো এই ধরনের সিকোয়েন্স ট্রেনিং সেটে থাকার পসিবিলিটি দেখা যাবে যে অনেক কমে যাবে। সো প্রবাবিলিটি দেখা যাচ্ছে কি, যে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এটা একটা ইস্যু। এবং এটাকে রিজলভ করার জন্য কি করা হয়, যে স্মুথিং টেকনিক ইউজ করা হয়, যাতে প্রবাবিলিটি কোন একটা কম্পোনেন্টের প্রবাবিলিটি যেন আসলে জিরো না হয়। তো অনেকভাবে করতে পারি, তার মধ্যে একটা যদি আমরা এখানে দেখি, ফর এক্সাম্পল, যে ওকে, তাহলে স্মুথিং হচ্ছে একটা টেকনিক, যে আমরা যাতে প্রবাবিলিটিটা জিরো না আসে। হ্যাঁ, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল, যে probability of any word, any word given denied টা। হ্যাঁ, তো এরকম যদি আমরা দেখি যে ট্রেনিং সেটে কিরকম ছিল, যে ডিনাইড দেওয়ার পরে লেটস সে এলিগেশন, হ্যাঁ, আহ, এটা হচ্ছে 3 বার আসছে। দেন রিপোর্ট গিভেন ডিনাইড, এটা কয়বার আসছে? 2 বার আসছে। ক্লেম একবার, রিকোয়েস্ট একবার, এবং এই কটাই আসছে। ইন টোটাল 7 বার আসছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে দেখি যে probability of allegation given ডিনাইড, তাহলে এটা কত আসছে? 3/7। রিপোর্টস 2/7, ক্লেম হচ্ছে 1/7, রিকোয়েস্ট 1/7। ওকে, কিন্তু এখানে আরো ভোকাবুলারিতে আরো যে ওয়ার্ড গুলা ছিল, লেটস সে অ্যাটাক, মেইন, কাম, এগুলা গিভেন ডিনাইড দেয়, একবারও আসে না। তাহলে এখন যদি কখনো আমাদের টেস্ট ডাটা সেটা আসে যে অ্যাটাক গিভেন ডিনাইড দা, হ্যাঁ, বা আউটকাম গিভেন ডিনাইড দা, তাহলে এটা কি আর প্রবাবিলিটি জিরো আসবে? এরকম আমরা কি করতে পারি, যে স্মুথিং করতে পারি। স্মুথিং মানে হচ্ছে কি, যে আহ, আমরা একবারে এখানে জিরো দেব না, যে অ্যাটাক গিভেন ডিনাইটা অথবা আউটকাম গিভেন ডিনাইটা, এদেরকে একবারে জিরো ভ্যালু করবো না। একটা টেকনিক হচ্ছে যে এখানে যে ওয়ার্ড গুলো ছিল যাদের জন্য হচ্ছে প্রবাবিলিটি আছে, ফর এক্সাম্পল এলিগেশন, রিপোর্টস, ক্লেম, রিকোয়েস্ট, এরা যতবার করে আসছে, এদের কাছ থেকে আমরা একটু স্টিল করে নিতে পারি। ফর এক্সাম্পল, যে এটা বলছে যে স্টিল প্রবাবিলিটি মাস টু জেনারেলাইজ বেটার। ফর এক্সাম্পল, প্রত্যেকের কাছ থেকে আহ, যতবার করে ওয়ার্ড গুলো আসছে, এলিগেশন, রিপোর্ট, ক্লেম, রিকোয়েস্ট, গিভেন ডিনাইড টা, হ্যাঁ, এদের কাছ থেকে একটু একটু করে আমরা স্টিল করে নিলাম, চুরি করে নিলাম ভ্যালু। ফর এক্সাম্পল, যে এলিগেশন আসছে কতবার? 3 বার। আমি হচ্ছে 0.5 স্টিল করলাম। তো আমি বলছি যে এলিগেশন আসলে আসছে 2.5 বার। সবার কাছ থেকে 0.5 0.5 করে স্টিল করে নিলাম।
তাহলে রিপোর্ট এটা কত 1.5, ক্লেম, রিকোয়েস্ট এরা 0.5 করে আসছে। তাহলে ইন টোটাল কিন্তু 7 বার আসছিল। ওকে, যত ওয়ার্ডের, প্রত্যেকটা ওয়ার্ডের যত করে আসছে তার থেকে 0.5 করে আমি স্টিল করে নিলাম। তাহলে তো আমি স্টিল করে আনলে কি, ধর এখানে 4টা ওয়ার্ড ছিল, প্রত্যেকের কাছ থেকে যদি 0.5 করে অ্যাড করি তাহলে কিন্তু আমি টোটাল কত, 2। হ্যাঁ, এতখানি ভ্যালু কিন্তু স্টিল করে নিয়ে আসছে, এবং এই 2টা আমি কি করবো এখন বাকিদের মধ্যে, বাকি যত ওয়ার্ড আছে রিমেনিং ভোকাবুলারিতে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। ওকে, ফর এক্সাম্পল যেমন এখানে 3টা ওয়ার্ড ছিল লেটস সে, হ্যাঁ, অ্যাটাক, মেইন, তাহলে এদেরকেও আমি এখন কিছু করে ভ্যালু দেবো। লেটস সে সেটা হবে কত আসলে, 2/3। হ্যাঁ, এটাও কত হবে 2/3। হ্যাঁ, একেও 2/3 এরকম ভ্যালু ডিস্ট্রিবিউট করে দেবো। ওকে, তো এখন যেমন দেখি যে এলিগেশনের ভ্যালু আসলে কত, 0.5 আসলে কমে গেছে, তাহলে রিপোর্টস এটা ভ্যালু 0.5 কমে গেছে। হ্যাঁ, এবং এদের বাকি ভ্যালু তার মানে এখন আগে যেটা ছিল যে অ্যাটাক, মেইন, আউটকাম, ভোকাবুলারি অন্য যে ওয়ার্ডগুলো ছিল তাদের কাউন্ট কি ছিল, 0 ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে কি প্রত্যেকেরই কিছু না কিছু ভ্যালু আছে, কাউন্ট আছে। তাহলে স্মুথিং যদি করি তাহলে দেখা যাচ্ছে কি যে কখনোই কোনো প্রবাবিলিটির ভ্যালু, হ্যাঁ, 0 হবে না। তো এটা আমরা স্মুথিং অনেকভাবে করা যায়। একটা পপুলার টেকনিক হচ্ছে কি অ্যাট ওয়ান স্মুথিং। তার মানে হচ্ছে কি যে আমরা ধরে নিব যে প্রত্যেকটা কম্বিনেশন, হ্যাঁ, প্রত্যেকটা এনগ্রামের জন্য অ্যাটলিস্ট আমরা একবার হলো এটাকে দেখেছি আর কি। হ্যাঁ, আহ, যেটা বলছে আর কি যে প্রিটেন্ড ইফ উই স এভরি ওয়ার্ড ফর এনি এনগ্রাম ওয়ান মোর টাইম দ্যাট উই অ্যাকচুয়ালি ডিড। ওকে, তার মানে যে আগে যেমন আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, যে ফর এক্সাম্পল প্রবাবিলিটি অফ অ্যাটাক গিভেন ডিনাইট দা, এটা অ্যাকচুয়ালি কতবার আসছে আসলে। হুম, হ্যাঁ, মানে প্রবাবিলিটি না বলে আমরা যদি কাউন্ট বলি আর কি, হ্যাঁ, যে এটা আসলে অ্যাকচুয়ালি কতবার আসছে, 0 বার, কারণ আসে নাই তো। তো অ্যাট ওয়ান স্পোর্টিং কি বলছে যে আমরা ধরেই নিব যে প্রত্যেকটা এই যে কম্বিনেশনের কাউন্ট, হ্যাঁ, আমরা যতবার অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি তার চেয়ে এক বেশি ধরবার। তার মানে এখানে আমরা কাউন্ট অ্যাট গিভেন ডিনাইট, এটা কতবার আসলে অ্যাকচুয়াল কত ছিল, 0, তার সাথে আরো এক অ্যাড করে নেব, সো 1। তারপর যদি এখানে বলি এলিগেশন, হ্যাঁ, অথবা লেটস সে রিপোর্ট, হ্যাঁ, যে রিপোর্টস গিভেন ডিনাইট দা, হ্যাঁ, এটার অ্যাকচুয়াল কাউন্ট কত আসলে 2। কিন্তু অ্যাডভান্স স্মুথিং আমরা কি করব, আরো +1। ওকে, তাহলে কত হবে 3। তার মানে প্রত্যেকটা যত কাউন্ট আছে, হুম, এরকম যত এনগ্রাম হতে পারে সবার অ্যাকচুয়াল কাউন্টের সাথে এক যোগ করে দেবো। তার মানে কি কখনোই কোনো কাউন্ট 0 হচ্ছে না। হ্যাঁ, এবং এভাবে আমরা কি করতে পারবো, জিরো প্রবাবিলিটির পসিবিলিটি বা এই যে ইস্যুটা ছিল সেটাকে রিজলভ করতে পারবো। ওকে, তার মানে যদি দেখি যে এমএলই, এখানে এমএলই মানে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট। ওকে, তাহলে বাইগ্রাম প্রবাবিলিটি হচ্ছে কি জাস্ট আগের ওয়ার্ডটা সাথে কত বা কাউন্ট, তাই না, আইথ ওয়ার্ড, হ্যাঁ, গিভেন এর আগের ওয়ার্ডটা WI-1। তার মানে এটা আমরা এস্টিমেট করতে পারি কি, প্রবাবিলিটি কিভাবে বের করতে পারি, কাউন্ট অফ WI-1 WI ডিভাইডেড বাই কাউন্ট অফ WI-1। তাহলে এটা একটা কাউন্ট আসলে আমাদের থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল কাউন্ট। হ্যাঁ, আহ, যে WI-1 এবং WI অ্যাকচুয়ালি কতবার আসছে, গিভেন কাউন্ট অফ WI-1। ওকে, এটা তো নন জিরো হবে, কারণ এটা তো একটা সিঙ্গেল ওয়ার্ডের কাউন্ট। এটা বলতে আহ, থাকা মানে সেটা অ্যাটলিস্ট একবার হলো তো আসছে। হ্যাঁ, কিন্তু কাউন্ট অফ WI-1 WI, এটা কর্পাসে থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, তাহলে অ্যাড ওয়ান স্মুথে আমরা কি করছি, প্রত্যেকটা কাউন্টের অ্যাকচুয়াল যে কাউন্ট, হ্যাঁ, যে CWI-1 এটা হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট, তার সাথে আরো এক অ্যাড করে দিচ্ছি। হুম, এবং আমরা যদি এভাবে প্রত্যেকটা ইয়ার সাথে যদি এক করে অ্যাড করতে থাকি, হুম, তাহলে আসলে কি হবে, হুম, যে আমরা যদি এখন বলতাম যেটা বায়োগ্রাম না হয়ে যদি এখন বলতাম
যে probability of wi wi minus 1, তার মানে এটা হচ্ছে কি কাউন্ট অফ wi কমা w1, রাইট? এরকম হবে। হ্যাঁ, তার সাথে আমাকে আবার লিখতে পারে wi কমা w2। হ্যাঁ, ভোকাবুলারিতে যত ওয়ার্ড আছে, হ্যাঁ, কাউন্ট wi কমা wn, যে আমি ধরি যে n সংখ্যক ওয়ার্ড আছে, এগুলা হচ্ছে কি যে অ্যাকচুয়াল কাউন্ট। তাহলে এদের সাথে আমি কি করছি আসলে, ওয়ান অ্যাড করে দিচ্ছি, অ্যাড ওয়ান এর মধ্যে এর সাথে ওয়ান অ্যাড করছি, এটার সাথে অ্যাড ওয়ান করতেছি। তাহলে এইভাবে আসলে আমি কতগুলা ওয়ান অ্যাড করতেছি। আমি যদি চিন্তা করি যে আমার ভোকাবুলারি এটার সাইজ যদি ভি হয়, হ্যাঁ, তাহলে এরকম কম্বিনেশন কতগুলো হবে, ভি সংখ্যক হবে। তার মানে আমি কতগুলো আসলে ওয়ান যোগ করতেছি, ভি সংখ্যক ওয়ান আসলে যোগ করতেছি। হ্যাঁ, তবে আমি যদি এইভাবে আসলে কাউন্ট বাড়াই দিই, তাহলে তো আমার অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা আসলে বেশি হয়ে যাবে, প্রবাবিলিটি ভ্যালু দেখা যাবে কি ওয়ান এর চেয়ে বেশি হয়ে যাবে, কারণ আমি তো অ্যাকচুয়াল কাউন্ট যা আছে তার চেয়ে এক করে বাড়াই দিচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এটা আমাকে নর্মালাইজ করতে হবে। এবং আমার নর্মালাইজটা কি করছে, যে আরো প্লাস ভি যোগ করতেছে। হ্যাঁ, প্লাস ভি কেন যোগ করতেছে, কারণ অ্যাডভান্স মধ্যে কি করছে, এরকম যত কম্বিনেশন হতে পারে সবগুলোর সাথে ওয়ান যোগ করে দিচ্ছে, এবং এরকম কম্বিনেশন বা এরকম প্লাস ওয়ান কতগুলো হতে পারে, ভোকাবুলারি সাইজ যত, হুইচ ইজ ভি, যদি আমরা ধরি আর কি। Okay? তাহলে আমরা ডিনোমিনেটরে হচ্ছে কি ভি অ্যাড করে নর্মালাইজ করে দিচ্ছি। Okay? তাহলে আমাদের টোটাল যে প্রবাবিলিটি থাকবে সেটা আসলে ওয়ান হবে। হ্যাঁ, okay. কারণ এমন যদি হয় যে ফর এক্সাম্পল লেটস আমি ধরলাম যে আহ, কোনো একটা কিছুর হওয়ার প্রবাবিলিটি, বললাম যে কোনো কিছু একটা মানে হবে, লেটস সে P1, সেটার লেটস আমি বললাম যে কোনো কিছু একটা হবে, সেটার কাউন্ট C1 হচ্ছে 2, আর না হওয়ার কাউন্ট, হ্যাঁ, কাউন্ট ইয়েস হচ্ছে 2 আর কাউন্ট নো হচ্ছে লেটস সে 3। তাহলে টোটাল ইভেন্ট কয়টা আছে, 5টা। তাহলে ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত? হ্যাঁ, ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত আসলে 2/5, রাইট? আর নো হওয়ার প্রবাবিলিটি কত? নো হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আসলে 3/5। কিন্তু অ্যাড ওয়ানে যদি আমরা এটা করি, অ্যাড ওয়ানে আমরা কি করছি আসলে, হ্যাঁ, সি ওয়াই, অ্যাকচুয়াল যে সি ওয়াই তার সাথে আরো এক যোগ করতে, মানে কত হচ্ছে 2+1। হ্যাঁ, আর সিএন আমরা কি করতেছি, আরো এক যোগ করতেছি 3+1। তাহলে এখানে টোটাল কত আসতেছে 3, এখানে কত আসছে 4। এটা কিন্তু আসলে কি টোটাল ইভেন্ট কিন্তু ছিল কয়টা, 5টা। তার চেয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে কি যে আমার প্রবাবিলিটিটা আসলে মানে বেড়ে যাবে আসলে। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি আমরা এটাকে নর্মালাইজ করতেছি, এই যে প্লাস ভি দিয়ে আসলে নর্মালাইজ করা হচ্ছে। হোপফুলি দিস ইজ ক্লিয়ার। তো আমরা যদি এখানে একটা দেখি, আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম। হ্যাঁ, আহ, এরকম একটা যে একটা কর্পস যদি থাকে এবং এটা বাইকাম প্রবাবিলিটি, ফর এক্সাম্পল পেপার গিভেন কোশ্চেন, এটা যদি 0.3 হয় and the count of occurrence of the work question is 600, what will be the frequency of the pair question paper, okay, in the corpus? হ্যাঁ, এবং সেটা আমরা পেয়েছিলাম 180, which is actually 600 multiply 0.3, যেটা আমরা আগের ক্লাসে দেখি। হ্যাঁ, আহ, আমি যদি আমরা অ্যাডভান্স স্মুথে এই কাজটাই যদি করতাম, হুম, তাহলে আসলে আমাদের কি হতো, ওকে। নাও ফর এক্সাম্পল, তার ভোকাবুলারি সাইজ জানতে হবে। ফর এক্সাম্পল দ্য ভোকাবুলারি সাইজ ইজ 1210, what will be the probability of pair paper given question after at one smoothing? Okay, তাহলে আমরা যদি এখানে দেখি যে probability of paper given question, okay, তাহলে এটা কি count of question comma paper, okay, divided by count of question।
আমরা যদি নর্মাল ফর্মুলা যদি চিন্তা করি এটা, অ্যাড ওয়ানে কি হবে? অ্যাড ওয়ানে এখানে আমি আরো +1 যোগ করবো, এখানে +3 যোগ করবো। আর আমরা যদি এটা করি তাহলে কত আসতেছে আসলে 180, যেহেতু এটা আমাদের আগের ফ্রিকোয়েন্সি জানা আছে, এখানে 180 +1, এবং কাউন্ট অফ কোশ্চেন হচ্ছে কত? 600। কাউন্ট অফ কোশ্চেন হচ্ছে 600, প্লাস ভোকাবুলারি সাইজ হচ্ছে কত? 1210। তার মানে হচ্ছে 181 ডিভাইডেড বাই 1810। এবং এটা করলে অ্যাপ্রক্সিমেট কত আসবে আসলে? 0.1 আসবে। তাহলে অ্যাড ওয়ান স্মুথিং করার পরে আমাদের এই বাইগ্রামের প্রবাবিলিটি কত আসলো? পেপার গিভেন কোশ্চেনের প্রবাবিলিটি কত আসলো? 0.1। বাট অ্যাড ওয়ানের আগে এটা প্রবাবিলিটি কত ছিল? 0.3 ছিল আর কি। তাহলে অ্যাড ওয়ান স্মুথিং করার পরে প্রবাবিলিটি কি কমে গেছে আগের চেয়ে। বাট এখানে আমরা যেটা অ্যাড ওয়ান স্মুথিং এর যে অ্যাডভান্টেজটা হচ্ছে কি, কখনোই কারো প্রবাবিলিটি জিরো আসবে না। এরকম স্মুথিং আমরা আরো অনেকভাবেই আসলে করতে পারি। ফর এক্সাম্পল, ওয়ান যোগ না করে আমি এখানে কে যোগ করলাম, আর যেখানে কে ভ্যালু লেটসে গ্রেটার দেন 0 থেকে শুরু করে 1, যে কোনো আমরা এগুলো নিতে পারি। ফর এক্সাম্পল, যে লেটস আমি কে এর মান 0.5 নিলাম। ওকে, এবং আমি দেখবো যে 0.5-এ মডেলের পারফরমেন্স কেমন, ল্যাঙ্গুয়েজ মডেলের পারফরমেন্স কেমন। Okay? এবং তার মানে আমি যদি ধরি যে আগের যে এক্সাম্পল ছিল অ্যাড ওয়ানে, তাহলে অ্যাড ওয়ানে আসলে কে এর ভ্যালু কত ছিল আসলে 1। তাহলে কে এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে ঠিক এই জায়গায় কত আসলে 1। হ্যাঁ, আর এখানে আমাদের কে এর ভ্যালু যদি 1 আসে, তোমার কত? +v আসে। হুম। এখন যদি আমি লেটস সে যে কেভি, কেভি সমান যদি এম ধরি, হ্যাঁ, মানে আমি যদি এম সমান কেভি হয়, এবং এখন যদি আমি রিপ্লেস করি, হ্যাঁ, কে তার মানে কি, এখান থেকে আমি লিখতে পারি যে কে সমান হচ্ছে m/v। এবং কে এর ভ্যালু যদি আমি রিপ্লেস করি, তাহলে আমার নতুন ফর্মুলাটা হচ্ছে এরকম। হ্যাঁ, m ইন্টু 1/v। কে ইকাস টু হচ্ছিল mv, সো কে এটাকে আমি ইচ্ছা করে এভাবে লিখতে পারি, কে ইকাস টু m ইন্টু 1/v। ওকে, আর কে ইকাস টু m, সো নিচে হচ্ছে m। তাহলে এখন আমরা যদি দেখি এখানে, আমরা কিন্তু এটা বাইগ্রামের জন্য দেখছি। বাইগ্রাম, যেহেতু WI গিভেন WI-1, ওকে, তাহলে এটা হচ্ছে জাস্ট বাইগ্রাম। আমরা এখানে যদি দেখি যে 1/vটা আসলে কি, ভিটা হচ্ছে আমাদের ভোকাবুলারি সাইজ। ভিটা হচ্ছে আমাদের সাইজ অফ দ্য ভোকাবুলারি। তাহলে 1/vটা আসলে কি? হুম, আমরা যদি দেখি যে এরকম, যদি আমি কাউন্ট যতগুলা থাকবে আর কি, আমরা আমাদের স্মুথিং এ কি কি করব, এরকম অ্যাকচুয়াল যত কাউন্ট আছে সবার সাথে আসলে কি m × 1/v, হ্যাঁ, এতখানি করে হচ্ছে কি অ্যাড করে দিচ্ছে। অ্যাডভান্স স্মুথিং আমরা কি করেছিলাম? অ্যাকচুয়াল কাউন্টের সাথে 1 করে অ্যাড করেছে। হ্যাঁ, আর এখানে আমরা কি করছি আসলে? অ্যাকচুয়াল যে কাউন্ট, হ্যাঁ, এই যে CWI-1, অ্যাকচুয়াল যে কাউন্ট, তার সাথে কত করে আসলে অ্যাড করছি? m × 1/v। হ্যাঁ, তাহলে এরকম যতগুলা বাইগামা কমিশন থাকবে সবার সাথে তো আসলে কি, হ্যাঁ, m × 1/v। হ্যাঁ, আহ, বা আমি যদি এখানে এমটাকে অমিট করি পরে, ফর দ্য টাইম বিং, তাহলে কি বলতে পারি? 1/v, 1/v, 1/v করে হচ্ছে অ্যাড হচ্ছে ভ্যালু। এবং এটা কি আসলে কাইন্ড অফ ইউনিফর্ম, ইউনিফর্ম সবার সাথে হচ্ছে কি আসলে 1/3। লেটস আমার ভোকাবুলারি সাইজ যদি 100 হয়, তার মানে আমি 1/100 করে অ্যাড করতেছি, 1/100। এটা একটা ইউনিফর্ম ওয়েতে হচ্ছে ভ্যালু অ্যাড হচ্ছে। হ্যাঁ,
এখানে আমরা যেটা করতে পারি, ফর এক্সাম্পল, যেরকম ইউনিফর্ম 1/v না করে, ফর এক্সাম্পল, যে এখানে তার অ্যাকচুয়াল যে প্রবাবিলিটি ছিল, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের, হ্যাঁ, লেটস সে প্রবাবিলিটি অফ W1, হ্যাঁ, তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ W2, হ্যাঁ, probability of W3 up to, let's say, uh, probability of WN, যতগুলো ওয়ার্ড ছিল, হ্যাঁ, এই 1/v জায়গায় আমরা কি করতে পারি, তার অ্যাকচুয়াল যে ইউনিগ্রামের প্রবাবিলিটি, হ্যাঁ, সেটা দিয়ে হচ্ছে কি আমরা অ্যাড করতে পারি। Okay? তার মানে আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে এই 1/v জায়গায় আমরা এটা লিখতে চাই, ডাব্লিউ প্রবাবিলিটি অফ WI। ওকে, তার প্রবাবিলিটি অফ WI টা কি আসলে ইউনিফর্ম প্রবাবিলিটি। হ্যাঁ, তার মানে আমরা যদি এটা লিখি, হ্যাঁ, যে 1/v কি ছিল, ইউনিফর্ম একটা ভ্যালু অ্যাড করা, এই 1/v তে আমরা কি করলাম, সেটা ওয়ান কাইন্ড অফ স্মুথিং। আর সে জায়গায় আমরা কি করলাম, যে তার অ্যাকচুয়াল যে প্রবাবিলিটি, এবং আমরা জানি যে ইউনিফর্ম প্রবাবিলিটি কখনোই জিরো হবে না, এটা সবসময় নন জিরো হবে। ওকে, সো এম ইন্টু PWI, হ্যাঁ, এটার ভ্যালু অবশ্যই নন জিরো থাকবে। Okay? তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু ছিল আসলে বাইগ্রাম প্রবাবিলিটি, এটা ছিল আমাদের আসলে বাইগ্রাম প্রবাবিলিটি, বাট আমরা এখানে ইউনিগ্রাম প্রবাবিলিটি, PWI, এটাকে আসলে ইন্টারপোলেট করেছি। ওকে, আমরা স্মুথিং করেছে কিভাবে, হ্যাঁ, ইউনিগ্রাম প্রবাবিলিটি, হ্যাঁ, এইভাবে আমরা চেষ্টা করলে লেটস সে ট্রাইগ্রামে বাইগ্রাম প্রবাবিলিটি ইন্টারপোলেট করতে পারি। হ্যাঁ, এটাও একটা টেকনিক স্মুথিং করার। ওকে, তো এখানে দুইটাই, আহ, এটা হচ্ছে ব্যাকআপ এবং হচ্ছে ইন্টারপোলেশন। ওকে, ব্যাকআপটা আসলে কি, যে ফর এক্সাম্পল, যে আমরা ফার্স্টে হচ্ছে ট্রাইগ্রাম, আপার এনগ্রাম দিয়ে হচ্ছে ট্রাই করে দেখবো যে আমাদের রেজাল্ট আসলে কেমন আছে, ইফ উই হ্যাভ গুড এভিডেন্স। যদি না হয় তাহলে উইল লোয়ার এনগ্রামে যাবো। ওকে, ট্রাইগ্রামে যদি এভিডেন্স ভালো না আসে, দেন উইল গো ফর বাইগ্রাম অর ইউনিগ্রাম। আর ইন্টারপোলেশন আমরা একটু আগে দেখলাম, সো এখানে মিক্স ইউনিগ্রাম, বাইগ্রাম অর, এবং জেনারেল যেটা বলছে যে ইন্টারপোলেশন ওয়ার্কস বেটার। নেক্সট যে জিনিসটা, যে ইভালুয়েশন, হ্যাঁ, যে আমরা ইভালুয়েশন করবো আসলে কি, হ্যাঁ, যে কোন ল্যাঙ্গুয়েজ মডেল আসলে বেটার। ফর এক্সাম্পল, যে আমার কাছে ট্রাইগ্রাম মডেল দিয়ে এক্সপ্লেন করে দেখলাম, ট্রাইগ্রাম মডেল দিয়ে এক্সপ্লেন করে দেখলাম, বাট কোন মডেল আসলে বেটার। হ্যাঁ, এটা ইভালুয়েট করার দুইটা হতে পারে, একটা হচ্ছে এক্সট্রিনসিক ইভালুয়েশন, এবং সেখানে যেটা হচ্ছে কি, যে লেটস আমাদের কাছে দুইটা ল্যাঙ্গুয়েজ মডেল আছে, একটা এ, একটা বি। ফর এক্সাম্পল, এ হচ্ছে লেটস সে ইউনিকোড, ওকে, এন্ড বি হচ্ছে লেটস সে বাইগ্রাম মডেল। তাহলে এক্সট্রিনসিক ওয়েতে আমরা যদি ইভালুয়েট করতে চাই, তাহলে প্রস্তুতিটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা কোন স্পেসিফিক রিয়েল অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ফর এক্সাম্পল মেশিন ট্রান্সলেশন, স্পিচ রেকগনিশন, আর অন্য যে কোনো একটা রিয়েল অ্যাপ্লিকেশনে মডেল গুলাকে অ্যাপ্লাই করে দেখবো, এবং তখন দেখবো যে এই মডেল গুলার পারফরমেন্স আসলে কেমন। হ্যাঁ, ফর এক্সাম্পল, যদি মেশিন ট্রান্সলেশন হয়, হ্যাঁ, তাহলে হাউ মেনি ওয়ার্ডস আর ট্রান্সলেটেড কারেক্টলি বাই মডেল এ অ্যান্ড দেন বাই মডেল বি, এবং তাদের মধ্যে আমরা অ্যাকুরেসি চেক করে দেখতে পারি কোনটার অ্যাকুরেসি ভালো। তাহলে এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। তার মানে দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা এক্সটেন্সিভ ওয়েতে কম্পেয়ার করতে পারি, যদি সেই মডেল গুলাতে আমরা রিয়েল অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে দেখি। ওকে, এটা একটা ওয়ে, বাট এটা যে ড্রব্যাক, সেটা হচ্ছে কি, যে এটা এক্সপেন্সিভ অ্যান্ড ইট উইল টেক টাইম। এবং দেখা গেল কি, যে আমরা
স্পেসিফিক ওই অ্যাপ্লিকেশনের জন্য এটা অ্যাপ্লাই করে দেখেছি, বাট এটা হয়তো জেনারেলাইজ না। ওকে, এই মডেলের পারফরমেন্স স্পেসিফিক এই ল্যাঙ্গুয়েজ সরি এই অ্যাপ্লিকেশনের জন্য হয়তো বেটার, বাট অন্য অ্যাপ্লিকেশনের যায় ওই ল্যাঙ্গুয়েজ মডেলের পারফরমেন্স হয়তো বেটার নাও হতে পারে। এবং তার চেয়ে মেজর ড্রব্যাক হচ্ছে কি এটা টাইম কনজিউম। তো আরেকটা হচ্ছে কি ইন্ট্রিনসিক ওয়ে, এবং সেখানে আমরা বের করবো কি আসলে পারপ্লেক্সিটি। এটা হচ্ছে একটা ইভালুয়েশন ম্যাট্রিক। হ্যাঁ, পারপ্লেক্সিটি আসলে কি? পারপ্লেক্সিটি আসলে জাস্ট প্রবাবিলিটিটাই বের করা, বাট হচ্ছে জাস্ট রিসিপ্রোকাল। আমরা যদি এটা একটা এক্সাম্পল দেখি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তো সেটাতে যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে ডাটা সেট থাকবে সেটাকে হচ্ছে দুইটা ভাগ করতে হবে। হ্যাঁ, এটা আমরা মেশিন লার্নিং কোর্স এখন জানি আর কি। একটা হচ্ছে ট্রেনিং সেট, হ্যাঁ, আর এটা হচ্ছে টেস্ট সেট। তো টেস্ট সেট হচ্ছে কি যে আনসিন ডাটা সেট অ্যান্ড ডিফারেন্ট ফর্ম ট্রেনিং সেট। এবং আমাদের এখানে ইনস্ট্রাকশন কি টু মেজর জেনারেশন টু আনসিন ডাটা। হ্যাঁ, ইভ্যালুয়েশন ম্যাট্রিক হিসেবে এখানে আমরা ইউজ করবো কি পারপ্লেক্সিটি। টেল আস হাউ ওয়েল আওয়ার মডেল ডাজ দ্যাট টেস্ট। পারপ্লেক্সিটি মানে কি আসলে? পারপ্লেক্সিটি মানে হচ্ছে আসলে ধাঁধায় ফেলা, তাই না? দ্বিধাদ্বন্দ্বে পড়া, ধাঁধায় পড়া আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম যে লেটস সে আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি যে নেক্সট ওয়ার্ডটা কি আসতে পারে। হুম, আহ, এখন দেখা গেল কি যে আমি প্রেডিকশনে দেখা যাচ্ছে যে আমার প্রেডিকশনে বলছে যে নেক্সট ওয়ার্ড হওয়ার পসিবিলিটি হচ্ছে তিনটা। তাহলে আমার কিন্তু পার্পুলিসিটি হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। কেউ যদি আমাকে বলে যে না, নেক্সট ওয়ার্ড যেটা আসতে পারে প্রেডিকশনে পসিবিলিটি আছে 10টা ওয়ার্ড, তাহলে কিন্তু আমার পার্পুলিসিটি বেড়ে গেল। হ্যাঁ, তাহলে এখন জন্য কিন্তু আমি কি আরো বেশি কনফিউজ, মডেল কিন্তু আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছে, কারণ তার কাছে এখন 10টা পসিবল ক্যান্ডিডেট ওয়ার্ড আছে যেখান থেকে একটাকে সিলেক্ট করতে হবে। হুম, তার মানে পারপ্লেক্সিটির ভ্যালু যদি বেশি হয় তাহলে এটা আসলে কি মডেল তখন কি বেশি পাজল হয়ে যাবে, পারপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, ডিফিকাল্ট টু ডিসাইড হুইচ ওয়ান টু সিলেক্ট। আমরা এক্সাম্পল দেখবো সামনে। আহ ওকে, এখানে সেই একই কথা বলতেন নর্মালাইজ। ওকে, এখানে একটা এই স্লাইড জিনিসটা বলছে যে ফর এক্সাম্পল যে আমি কোনো একটা মডেলকে ট্রেন আপ করলাম, এমন দেন টেস্ট ডাটা সেটে অ্যাপ্লাই করে দেখলাম, পারফরমেন্স যদি স্যাটিসফ্যাকশন লেভেলে না আসে, আবার মডেলটাকে ট্রেনিং ডাটা সেটে আমি হচ্ছে ট্রেন আপ করতে পারি প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করে। ফর এক্সাম্পল যেমন আমরা স্মুথিং টেকনিকে দেখেছিলাম কে একটা ভ্যালু আছে, কে স্মুথিং টেকনিকে। এখন কে এর ভ্যালু কি হতে পারে যে আমি ফর এক্সাম্পল একটা 0.2 দিয়ে দেখলাম, ট্রেনিং করে টেস্ট ডাটা সেটে অ্যাপ্লাই করে দেখলাম, পারফরমেন্স তো স্যাটিসফ্যাক্টরি লেভেলে না, সো কে এর ভ্যালু চেঞ্জ করলাম 0.2 জায়গায় লিখছে 0.3 দিলাম। মডেল আবার ট্রেন আপ করলাম, টেস্ট করে দেখলাম, স্যাটিসফ্যাক্টরি না হলে আবারও চেঞ্জ করলাম, লিখছে 0.35। ওকে, তাহলে এভাবে কি হতে পারে, প্যারামিটার টিউন করছে বাট সবসময় টেস্ট ডাটা সেটের উপর অ্যাপ্লাই করে এটাকে হচ্ছে মডেলটাকে স্পেশাল প্যারামিটার গুলাকে টিউন আপ করছে আর কি। এতে যেটা সমস্যা আর কি, যে যেটা বলছে যে ল্যাঙ্গুয়েজ মডেল মে অ্যাসাইন দ্য টেস্ট সেন্টেন্স আসলে হাই প্রবাবিলিটি। কারণ অলরেডি আমরা হচ্ছে মডেলটাকে অনেকবার টিউন করছি। হ্যাঁ, মিনস প্যারামিটার গুলোর ভ্যালু হচ্ছে টিউন করছে বেসড অন টেস্ট ডাটা সেট। ওকে, সো সে অলরেডি ফ্যামিলিয়ার, এবং হচ্ছে যে এখন সে আসলে হাই প্রবাবিলিটি দেওয়ার সম্ভাবনা বেশি, যেটা আসলে একটা ফলসলি হাই প্রবাবিলিটি। এবং তাতে মনে হতে পারে কি ল্যাঙ্গুয়েজ লুক বেটার, বাট এটা আসলে অ্যাকচুয়ালি এরকম ছিল না, কারণ আমরা হচ্ছে টেস্ট ডাটা সেট পুরো অনেকবার অ্যাপ্লাই করছি in order to tune the model parameters. Yeah. This is known as training on the test data set. Okay. তো টেস্ট ডাটা সেটের পর আসলে এতবার মডেল রান করে মডেলের প্যারামিটার টিন আপ করাটা হ্যাঁ গুড স্ট্র্যাটেজি না। বাট আমরা যদি কিন্তু এখানে একটা ইয়ে যে মডেলের প্যারামিটার তো আমরা আসলে টিউন করতে হবে, তাই না? কারণ আমরা ফার্স্ট টাইমেই যে
মডেলের প্যারামিটার পারফেক্ট ভ্যালু অ্যাসাইন করতে পারবো, এটার পসিবিলিটি খুবই কম। আর আমরা টেস্ট ডাটার সাথে এতবার এক্সিকিউট করে মডেল প্যারামিটার টিউন করতে চাই না। সো এটার জন্য আমরা কি আরেকটা ডাটা সেট নিব, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেট বা ডেভ সেট। তো এখানে আমরা যেটা করব যে এই ডেভেলপমেন্ট সেটে হচ্ছে আমরা মাল্টিপল টাইম করে হচ্ছে মডেলের প্যারামিটারকে টিউন করবো, এন্ড দেন হচ্ছে টেস্ট সেটে হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ্লাই করবো। Okay? So that means we need a third data set, data set. We test our language model on the data set until the very end. Okay. Then we'll test our language model on the test set once. Okay. তার মানে ট্রেনিং সেট থাকবে, সেখানে মডেলটাকে হচ্ছে ট্রেন আপ করে ডেভেলপমেন্ট টেস্টে অ্যাপ্লাই করে দেখবো। বেসড অন দ্য পারফরমেন্স আমরা হচ্ছে মডেলের প্যারামিটারকে টিউন করব, এবং সেক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটে যতবার এক্সিকিউট করা দরকার হয় ততবার। ফাইনালি যখন কনভার্স হয়ে যাবে মডেল প্যারামিটার গুলো, তখন হচ্ছে আমরা টেস্ট ডাটা সেটে অ্যাপ্লাই করবো একবার। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। না, আমরা এখন বুঝবো কিভাবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মডেল আসলে পারফরমেন্স কেমন, হাউ গুড ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ মডেল। আর গুড ল্যাঙ্গুয়েজ মডেল কি বলছে, প্রিফার রিয়েল সেন্টেন্সেস, it will assign higher probability to actual or real sentence or frequently observed sentence, and will assign lower sentences, okay, or rarely observed sentences, okay. For example, salad, okay, হয়তো খুব frequent ইয়া না, বাট রেয়ারলি অবজার্ভ সেন্টেন্স, এগুলোতে আসলে কি লো প্রবাবিলিটি অ্যাসাইন করবে আর কি একটা গুড ল্যাঙ্গুয়েজ মডেল। তো শ্যারন একটা ইনস্ট্রাকশন দিয়েছে আর কি, ল্যাঙ্গুয়েজ মডেল, গুড ল্যাঙ্গুয়েজ মডেল পারফরমেন্স মেজার করা। সেটা হচ্ছে কি, ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে লেটস আমাদের এখানে তিনটা সেন্টেন্স দেওয়া, মানে সিকোয়েন্স অফ ওয়ার্ড দেওয়া আছে। ওয়ান্স আপন এ, হোয়াট উইল বি দ্য নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ডটা কি হতে পারে, দ্যাট ইজ এ পিকচার অফ এ, কি হতে পারে, ফর ব্রেকফাস্ট আই এট মাই ইউজুয়াল, নেক্সট ওয়ার্ডটা আসলে কি হতে পারে। ফর এক্সাম্পল ওয়ান্স আপন, এখানে পসিবল ওয়ার্ড কি হতে পারে, লেটস সে টাইম, ড্রিম, মিডনাইট, এন্ড, এবং এটা হচ্ছে তাদের প্রবাবিলিটি। হচ্ছে টাইম ওয়ান্স আপন এ, এর পরে নেক্সট ওয়ার্ড হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে কি টাইম, এই ওয়ার্ডটা। তারপরে কি হতে পারে, ড্রিম, এটার প্রবাবিলিটি। যদি এখানে কনটেক্সট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে আমরা যদি এমনি দেখি যে পসিবল ওয়ার্ড এবং তাদের প্রবাবিলিটি হচ্ছে এরকম। তাহলে এখানে আসলে আমার বের করতে হবে এরকম যে লেটস সে টাইম গিভেন ওয়ান্স আপন এ, ওকে, or let's say time given once upon, ওকে। তাহলে এটা হচ্ছে কোয়াড্রাম, এটা হচ্ছে ট্রাইগাম, ব্রাইগাম, হ্যাঁ। আহ, দেখেন আসলে ট্রাইগামে গেলে আমাদের এটা আসবে, আপন প্রিভিয়াস টু ওয়ার্ড। আর যদি ইউনিক বাইগামে যায়, টাইম গিভেন এ, আর ইউনিগাম পেলে তো দুটা probability। তাহলে এখন আমার হতে পারছে কোন ল্যাঙ্গুয়েজ মডেল সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়, কোয়াড্রাম, ট্রাইগাম, বাইগাম, হ্যাঁ, ইউনিগাম হতে পারে। এখন এখন যদি আমরা দেখি যে ইউনিগাম, শুধু ইউনিগাম, মানে আগের কোনো ওয়ার্ডই চিন্তা করছে না আর কি, হ্যাঁ। ইউনিগাম হলে আসলে যেটা বলছে, ইউনিগাম আর টেরেবল। ওয়াই? কারণ সে তো আসলে কোনো কন্টেক্সটে চিন্তা করছে না, প্রিভিয়াস কোনো ওয়ার্ডই চিন্তা করতেছে না। তাহলে এখানে প্রবাবিলিটি কি, অনেকগুলো ওয়ার্ডই আসতে পারে, হ্যাঁ, যেহেতু শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড, আগে কোনো ওয়ার্ড বা ওয়ার্ড সিকোয়েন্সই কনসিডার করছে না। তো ইউনিগামের রেজাল্ট খুবই খারাপ আসবে।
So a good language model is one that assign a higher probability to the next word that actually occurs. Okay? তাহলে আমরা এখানে হচ্ছে কি যে যেটা বলছে good language is one that assign a higher probability to the next word that actually occurs. Okay, so যদি আমাদের দুইটা ল্যাঙ্গুয়েজ মডেল থাকে এ এন্ড বি, তো আমরা টেস্ট ডাটা সেটে দুইটা ল্যাঙ্গুয়েজ মডেলের পারফরমেন্স মেজার করে দেবো এন্ড দেন দেবো যে কোনটা আসলে হায়ার প্রবাবিলিটি অ্যাসাইন করে অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা আসতো বা অ্যাকচুয়াল যে সেন্টেন্সটা আর কি। ওকে, তাহলে ওয়ার্ড প্রেডিকশনের ক্ষেত্রে আমরা দেখব যে প্রবাবিলিটি হাই অ্যাকচুয়ালি যে ওয়ার্ডটা আসলে আশা করে, যেমন ওয়ান্স আপন এ টাইম, কোন ওয়ার্ডটা আসলে অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা আসতো সেটাকে প্রেডিক্ট করেছে উইথ হাই প্রবাবিলিটি, সেটা হচ্ছে বেস্ট মডেল। এটাকে আমরা একটু অন্যভাবে যেটা বলতে যাচ্ছি যে পার্থক্যটি হচ্ছে কি এই প্রবাবিলিটি জাস্ট ইনভার্স রিসিপ্রোকাল। আমরা এখানে বলতে যাচ্ছি তোমার প্রবাবিলিটি ভ্যালু কি হতে পারে 0 থেকে 1 এর মধ্যে, এবং এখানে অনেক সময় স্মল ভ্যালু আসতে পারে, কারণ ল্যাঙ্গুয়েজ মডেলে কি অনেকগুলো প্রবাবিলিটি মানুষ হতে পারে আর স্মল ভ্যালু হতে পারে। আমরা একটু এটাকে একটু অন্যভাবে বলতে চাই যে কতগুলো পসিবল ক্যান্ডিডেট ওয়ার্ড হতে পারে নেক্সট প্রেডিকশন ওয়ার্ডটা। হ্যাঁ, যে মডেলের ক্যান্ডিডেট পসিবল ওয়ার্ডের লিস্টটা কম সেটাই আসলে ভালো মডেল, তারপরে সে হচ্ছে পারপ্লেক্স বা এই যে সারপ্রাইজড, হ্যাঁ, বা ধাঁধায় পড়ছে কি কম সংখ্যক ওয়ার্ড। হ্যাঁ, ফর এক্সাম্পল যে নেক্সট ওয়ার্ড আমার কাছে ক্যান্ডিডেট ওয়ার্ড 3টা হয়, তাহলে কিন্তু আমাকে 3টার মধ্যে কিন্তু আমাকে সিলেক্ট করতে হচ্ছে, কিন্তু আমাকে যদি বলে যে না নেক্সট ওয়ার্ডের যেটা হতে পারে সেখানে 50টা ওয়ার্ড হচ্ছে ক্যান্ডিডেট, হ্যাঁ, তাহলে তো আসলে কি মডেল আসলে বেশি পারপ্লেক্স হয়ে যাচ্ছে, 50টা ওয়ার্ডের মধ্যে কাকে আসলে সিলেক্ট করবে, এবং এটা আরো ডিফিকাল্ট হবে, পারপ্লেক্স হয়ে যাবে বেশি যদি এই 50টা ওয়ার্ডের সবগুলা ওয়ার্ডের প্রবাবিলিটি যদি কাইন্ড অফ ইকুয়াল হয়, তাহলে এখানে পারপ্লেক্সিটি আরো বেশি। তারপরে আমরা পারপ্লেক্সিটি মেজার করতে চাই, এবং যেই মডেলের পারপ্লেক্সিটি যে ভ্যালুটা কম, তার মানে সেটাই হচ্ছে আসলে গুড মডেল, কারণ সে হচ্ছে কম সংখ্যক ওয়ার্ডের মধ্যে পারপ্লেক্স হচ্ছে। ওকে, এটা এখানে বলছে যে লেস সারপ্রাইজড। হ্যাঁ, সো পারপ্লেক্সিটি যেটা আমরা দেখি এখানে যে probability যেটা বলছি depends on the size of the text, the probability gets smaller on the longer the text, কারণ যত লঙ্গার টেক্সট হবে, হ্যাঁ, তাতে কি হবে প্রবাবিলিটির অনেকগুলা টার্ম আসবে, তাদের মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ, এবং এই অনেকগুলো প্রবাবিলিটি ভ্যালু যেহেতু 0 থেকে 1 এর মধ্যে এরকম অনেকগুলো প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন যদি হয় তাহলে ভ্যালু আরো কমে যাবে। তো বেটার ম্যাট্রিক হচ্ছে কি যে পার ওয়ার্ডে হচ্ছে মেজারমেন্টটা করা and then normalize by it. ওকে, আমরা যদি এখানে দেখি পারপ্লেক্সিটি, তার পারপ্লেক্সিটি আসলে কি বলছে is the inverse probability of the test normalized by the number of words. Okay. ফর এক্সাম্পল যে পারপ্লেক্সিটি প্রোটা হচ্ছে কি তার মানে প্রবাবিলিটি যাচ্ছিল, ওকে, probability of W1 sequence of words, এটা হচ্ছে ইন টু দি পাওয়ার -1/n। ওকে, এটাতে হচ্ছে কি আসলে নর্মালাইজ করা হচ্ছে যতগুলো ওয়ার্ড সিকোয়েন্স ছিল টু দি পাওয়ার -1/n, তার মানে এটাকে আমি এবার লিখতে পারি 1 বাই এই যে প্রবাবিলিটি অফ সিকোয়েন্স অফ ওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে nth রুট, তার মানে জাস্ট কাইন্ড অফ রিসিপ্রোকাল প্রবাবিলিটি, পারপ্লেক্সিটি হচ্ছে প্রবাবিলিটি জাস্ট রিসিপ্রোকাল এন্ড নর্মালাইজ ভ্যালু। তাহলে হচ্ছে এইটা, এবং এখানে যেটা বলছে প্রবাবিলিটির ভ্যালু ইজিলি কত হয় 0 থেকে 1 এর মধ্যে, আর পারপ্লেক্সিটির ভ্যালু হবে 1 থেকে ইনফাইনিটি। সো মিনিমাইজিং দ্য পারপ্লেক্সিটি, আমরা যেটা বললাম যে কম সংখ্যক ওয়ার্ড যদি আসে, পারপ্লেক্সিটির ভ্যালু যদি কম হয় তার মানে সে পারপ্লেক্স হচ্ছে কম সংখ্যক ওয়ার্ডের মধ্যে। সো মিনিমাইজিং পারপ্লেক্সিটি ইজ দ্য সেম অ্যাজ ম্যাক্সিমাইজিং প্রবাবিলিটি। যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি অকার হতো, মডেল যদি সেই ওয়ার্ডের প্রবাবিলিটি বেশি অ্যাসাইন করে তার মানে ওই মডেল সবচেয়ে ভালো। এটাকে আমার পারপ্লেক্সিটির উল্টোভাবে বলছে কি যেই মডেল সবচেয়ে কম সংখ্যক ওয়ার্ড
ক্যান্ডিডেট ওয়ার্ড তারা পারপ্লেক্স হচ্ছে সেই মডেল হচ্ছে বেটার। তার মানে পারপ্লেক্সিটির ভ্যালু যত কম আসবে যেই মডেল সেই মডেল হচ্ছে তত বেটার। তাহলে পারপ্লেক্সিটি এখান থেকে যদি দেখি, আমরা যদি এখান থেকে এটা যদি চেইন রুলের ফর্মুলা দিই তাহলে এরকম আসবে। যেটা আমরা আগের ক্লাসে পড়েছি, মাল্টিপ্লিকেশন অফ যতগুলা এরকম টার্মিনালিটিস আসবে। হুম। এবং বাইগ্রামে কি হবে? বাইগ্রামে হচ্ছে ফর্মুলাটা তাহলে এটা হবে। ওকে। তারপর প্রবাবিলিটি আমরা যেভাবে ক্যালকুলেট করবো সেটাই, সেটা জাস্ট হচ্ছে কি রেসিপ্রোকাল। ওকে। এবং দেন হচ্ছে নর্মালাইজ করে। তাহলে যদি এখানে একটা এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যে লেটস সে যে আমার কোনো একটা ল্যাঙ্গুয়েজ মডেলের নাম্বার অফ পসিবল নেক্সট ওয়ার্ড দ্যাট ক্যান ফলো এনি ওয়ার্ড ইজ এই তিনটা, রেড, ব্লু এবং গ্রিন। তাহলে এখানে একটা জিনিস আছে যে ব্রাঞ্চিং ফ্যাক্টর বলছে কি যে নেক্সট ওয়ার্ড আমাকে তো বলে দিতেছে যে আহ, কয়টা ওয়ার্ডের মধ্যে হতে পারে আসলে এই পসিবল তিনটা ওয়ার্ড, রেড, ব্লু, গ্রিন। ওকে। এবার এখন যদি আমরা দেখি যে লেটস সে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ মডেল, লেটস সে এ, where each word follows any other word with equal probability। ইকুয়াল প্রবাবিলিটি, তিনটা ওয়ার্ড যেহেতু আছে তাহলে ইকুয়াল প্রবাবিলিটি হলে কত আসলো? 1/3। ওকে। এখন যদি আমাদের একটা গিভেন টেস্ট সেন্টেন্স দেওয়া থাকে যে রেড, 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 রেড এবং হচ্ছে ব্লু, তাহলে এটা যদি আমরা পাবলিসিটি বের করতে চাই, পাবলিসিটি ফর্মুলা অনুযায়ী, হ্যাঁ, প্রবাবিলিটি অফ সিকোয়েন্স অফ ওয়ার্ড ইন্টু টু দি পাওয়ার -1/n নাম্বার অফ ওয়ার্ডস। ওকে। তাহলে এটা তো হচ্ছে কি আমাদের সিকোয়েন্স অফ ওয়ার্ডস, যেহেতু পাঁচটা ওয়ার্ড আছে তার মানে টু দি পাওয়ার -1/5। আর এখানে যদি আমরা দেখি এখানে এরকম এবং সবার ইকুয়াল প্রবাবিলিটি, যে ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতেছে সেখানে এই ওয়ার্ড গুলার প্রবাবিলিটি কত? ইকুয়াল। রেড, ব্লু, গ্রিন সবারই প্রবাবিলিটি কত? ইকুয়াল। দ্যাট মিনস 1/3। তিনটা ওয়ার্ড ছিল, তাহলে এখানে আমার টোটাল ওয়ার্ড আছে মানে পাঁচটা। হ্যাঁ, তার মানে রেড এটারও 1/3, এটাও 1/3, এটাও 1/3, এটাও 1/3, ব্লু এটাও 1/3, তার মানে আমার এখানে আসতেছে 1/3 টু দি পাওয়ার 5। তাহলে পাঁচটা 1/3 আছে। এইটাকে হচ্ছে আবার টু দি পাওয়ার এই যে -1/5, যেহেতু ফর্মুলা আমাদের আছে মাইনাস টু দি পাওয়ার -1/5। 1/3 এটা 5 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে, এই জন্য 1/3 টু দি পাওয়ার 5 আর হোল টু দি পাওয়ার -1/5। তার মানে এটা আসলে কত আসবে? 1/3 টু দি পাওয়ার -1, দ্যাট মিনস কত আসলে? 3। তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু হচ্ছে কত? 3। Now suppose that rate was very very likely in training set in another language model which is B, মানে যেখানে রেড এর প্রবাবিলিটি কত? 0.8, গ্রিন হচ্ছে 0.1, ব্লু হচ্ছে 0.1। ওকে। রেড এর প্রবাবিলিটি অনেক বেশি। তাহলে আমরা যদি এখন দেখি এখানে পারপ্লেক্সিটি ভ্যালু কত আসবে, তাহলে রেড কত আসলে? রেড শব্দটা আসছে কত? এই সিমিলার সেন্টেন্সের জন্য রেড, 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 ব্লু। তাহলে এখানে রেড কয়বার আছে? 4বার। আর ব্লু আছে কয়বার? তাহলে 0.8 কতবার? 4টা। এন্ড দেন হচ্ছে 0.8। তার মানে এখানে কত আসছে আসলে? হ্যাঁ, 0.8 টু দি পাওয়ার 4, হ্যাঁ, ইন্টু 0.1, এই পুরাটা হচ্ছে টু দি পাওয়ার -1/5। ওকে। এবং সেটার ভ্যালু ইয়া করলে আমাদের কত আসলে? 1.89, হুইচ ইজ less than 2। তাহলে কোন ল্যাঙ্গুয়েজ মডেল আসলে বেটার? ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ মডেল বি, কারণ এটা পারপ্লেক্সিটি ভ্যালু আসছে কত? 2। তার মানে পসিবল দুইটা ওয়ার্ডের মধ্যেই সে আসলে ডিসাইড করতে পারবে যে কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি। ডেফিনেটলি এখানে সে হচ্ছে রেটটাকে চুজ করবে। হ্যাঁ। সো এটা হচ্ছে কি যে আমরা যদি ইভালুয়েট করতে চাই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ মডেল মধ্যে, তাহলে আমরা হচ্ছে কি পারপ্লেক্সিটি, হ্যাঁ, এই ম্যাট্রিকটা ইউজ করতে পারি। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছে। ডাব্লিউ এস জি, এটা হচ্ছে আহ, একটা এক্সিস্টিং। ওকে। সো ডাব্লিউএসজি এটা হচ্ছে ওয়াল স্ট্রিট, ওয়াল স্ট্রিট
জার্নাল, ওকে, এরকম একটা কর্পাস, ওকে, ইটস ভেরি লার্জ কর্পাস, যদি এখানে দেখা যাচ্ছে যে 38 মিলিয়ন ওয়ার্ডস ট্রেনিং ডাটা সেটে, আমরা 1.5 মিলিয়ন ওয়ার্ডস হচ্ছে টেন টেস্ট ডাটা সেটে আর কি। হ্যাঁ, তোমার WSD একটা এক্সিস্টিং কর্পাস। হ্যাঁ, এবং সেখানে যদি আমরা এইভাবে টেস্ট এবং ট্রেনিং ডাটা সেটে ভাগ করি, হ্যাঁ, 38 মিলিয়ন ওয়ার্ডস ট্রেনিং এ এবং 1.5 মিলিয়ন ওয়ার্ডস টেস্ট, এবং সেখানে যদি আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেল অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল ইউনিগ্রাম, বাইগ্রাম এবং ট্রাইগ্রাম, এবং সেক্ষেত্রে পারপ্লেক্সিটি হলো কত, ইউনিগ্রামে কত আসছে 962, বাইগ্রামে ইটস ভেরি গুড, অনেক কম, ট্রাইগ্রামে কি আরো ভালো। তাহলে ইউনিগ্রামের পারফরমেন্স টেরেবল হবে, বিকজ সে তো কোনো ওয়ার্ডে প্রিভিয়াস কোনো ওয়ার্ডকে কনসিডার করছে না আর কি। হ্যাঁ, সেজন্য এটা পারপ্লেক্সিটি ভ্যালু কি আসলে অনেক বেশি। হুম, তার মানে 962 পসিবল ওয়ার্ড আছে ক্যান্ডিডেট। হ্যাঁ, সেগুলোর মধ্যে এত সংখ্যক ওয়ার্ডের মধ্যে পারপ্লেক্স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই লেকচারে আমরা আসলে এনগ্রাম মডেলের স্পন্দিং টেকনিক সম্পর্কে জানলাম, এবং লাস্টে আমরা ট্রাই করলাম যে ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা ইভালুয়েট করতে পারি কিভাবে। হ্যাঁ, প্রবাবিলিটিতে আমরা করতে পারি, বাট বেটার ওয়ে হচ্ছে কি পারপ্লেক্সিটি। প্রবাবিলিটি ভ্যালু অনেক সময় কি আসবে, অনেক কম আসবে আর কি। তো উল্টা ভাবে রিসিপ্রোকাল করে পারপ্লেক্সিটি দিয়ে আমরা হচ্ছে মেজার করতে পারি।